মাকে নিয়ে কি বলেছি। আমার চশমাটা পরে পড়েছে ভাই, আমাকে পুরো একদম ছেড়ে দেবে। হ্যালো এভরিওয়ান, আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার একটা হেয়ারের ভিডিও, যেখানে বলেছিলাম আমি যে আমি কোনো রকম কোনোদিন পার্লারে না গিয়েও আমার হেয়ার কিভাবে কেয়ার করি। এত হিট, এত চুলের স্টাইল করার পরও আমার হেয়ার কিভাবে এরকম শাইন করে, এবং তার সাথে হেয়ারকে হেলদি রাখা। আর সব থেকে যেটা সবার সমস্যা হয়, যেটা হচ্ছে চুল পড়া, সেটা তোমরা পার্লারে না গিয়েও বাড়িতে কিছু হোম রেমেডি করলেই সেটা পড়া বন্ধ হয়ে যায়। আর কিন্তু সেটা একবার দুবার নয় যে একবার দুবার করলেই সেটা ঠিক হয়ে যাবে। বছরের পর বছর আজকে আমি এখানে এরকম কেয়ার করছি, এরকমভাবেই করছি। ছোটোবেলায় এরকম কোনো চুলই ছিল না, একদম পাতলা চুল ছিল, মানে গোনা যেত চুল, এরকমই চুল ছিল। তো আমার মা তো ভীষণ টেনশনে পড়ে গেছিলো যে হ্যাঁ মেয়েদের মাথায় চুল নেই, এরকম হ্যানা তেনা। আর এরকম কিন্ডারগার্ডেনে যখন আমি ভর্তি হয়েছিলাম, তখন আমার নার্সারি থেকে একদম 5 অবধি আমার প্রত্যেক বছর চুল থাকতো না, মানে প্রত্যেক বছরই আমার ন্যাড়া করে দিত আমার মা। আর ন্যাড়া করে এসেই যেটা করতো, যে হোম রেমেডিগুলো, হাঁসের ডিম, পেঁয়াজের রস এবং কালো জিরে বাটা, মেথি বাটা, হ্যাঁ না এইসব দিয়ে, মানে প্রত্যেক উইকে আমার মা এগুলো করে করে আজকে আমার চুল এই অবস্থায়। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো কোনোদিন যে আমার আই কার্ডে কিন্তু একটাও ছবি নেই চুল দেওয়া, তো কারণ সেই টাইমে আমার মা চুলটা আমার ন্যাড়া করে দিত। প্রত্যেক উইকে হেয়ার কেয়ার করি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব যে কি কি করি প্রত্যেক উইকে। আর তার সাথে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের একবার অয়েল মাসাজ দেওয়া দরকার, সেটাও আমি কিন্তু ফলো করি। আজকে আমি হেয়ার কেয়ার কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে কম বেশি অনেকেই চিনে থাকবে, এটা হচ্ছে ভৃঙ্গরাজ। এটাকে গ্রাম্য ভাষায় কেশরী পাতাও বলা হয়। এরকম একটা সাদা সাদা ফুল থাকবে, অমসৃণ টাইপের পাতাটা হবে। এটা তোমরা কিন্তু কোনো পরিষ্কার জায়গায় খুঁজে পাবে না, যেখানে বন জঙ্গল, ছোট ছোট গাছ রয়েছে, ছোট ছোট যে টাইপের চারা গাছগুলো থাকে না, সেই সব জায়গায় থাকে, নদীর ধারে, এই সমস্ত জায়গায় থাকে, পুকুরের ধারে। তো তোমাদেরকে একটু খুঁজে বার করতে হবে। ভৃঙ্গরাজ তোমরা সবাই জানো এর উপকারিতা। এগুলোর প্রচুর তেল, শ্যাম্পু ব্যবহার করা হচ্ছে, অনেকেই দামি দামি কিনছো, কিন্তু সব থেকে আমি বলবো এটার রস ব্যবহার করো। এটা আমি তোমাদের সামনে আজকে ইউজ করে দেখাবো। গাছের জিনিস যতই তোমাদের টিভিতে অ্যাড দিক যে এটার মধ্যে কিছু দেয়া নেই, একদম পিওর, কিন্তু ওরা দেবেই। একদম তুলে এনে সেটা রস করে দেওয়াটা অনেক বেশি। 1 বাটি হবে, মানে 1 বাটি বলতে চুল অনুযায়ী সেভাবে তোমাদের দিতে হবে, যাতে চুলের সমস্ত গোড়ায় গোড়ায় সেটাই যায়। আমার চুলের পরিমাণ ঠিক বড়, এতটাই বড়, তো তার জন্য আমি ঠিক এরকম 1 কাপ মতো আমি নিয়েছি। তো এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দেবো, সামান্য একটু জল দেবো, ব্যাস ওটার রস আমি বার করে নেবো। এবার সেটা তোমাদেরকে পুরো হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। পাতা এটা ছিঁড়ে ছিঁড়ে তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে হয়তো ধৈর্য নেই, করেছি পাতাটা একদম ঠিকঠাক আছে কিন্তু সব শুদ্ধ দিয়ে আমি দিয়ে দেবো। এটার ভিডিও করার একটাই কারণ হচ্ছে, আমি কোথাও যখন ভিডিও শেয়ার করেছিলাম এর আগে, তখন তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো, পার্সোনালি কমেন্টেও লিখেছো যে দিদি তুমি শেয়ার করো তোমার হেয়ার কেয়ার রুটিনটা। তো সেই জন্যেই আমি আরও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি সহজে অতটা কাউকে বলি না, কারণ সবারই জানো যে এটা সবারই একটা সিক্রেট থাকে। তো কিন্তু তোমরা যেখানে জিজ্ঞেস করেছো, আমাকে তো এবার বলতেই হবে। এরকম হতে হবে। আমরাও তো বড় লোক নই যে আমাকে তোয়ালে ইউজ করতে হবে সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য। মা পিটিয়ে একদম শেষ করে দেবে, কারণ হচ্ছে আমরা বাঙালি, তাই আমরা তোয়ালে ইউজ করব না। কি করব? পুরনো দিনকার জামা, আর পুরনো দিনকার ওড়না। রসটা সেটা একদম কালো টাইপের, মানে যেখানেই পড়বে সেখানেই স্পট হয়ে যাবে, এরকম ঠিক এই। না ছেঁকে এটা ব্যবহার করতে পারো, আবার ছেঁকেও ব্যবহার করতে পারো, যার যেটা সুবিধা হবে। যেহেতু ওই গা দিয়ে মানে চুইয়ে চুইয়ে পড়ে, তো ওই জন্য আমি এতটাই থিকনেস রাখি। এতটা থিকনেস রাখলে, না ছাকলে পরে ওয়াশ করতে সমস্যা হয়। যেটা তোমরা শ্যাম্পু করার পরও একটু একটু পাতা পাতা দেখবে, সবুজ সবুজ থাকবে মাথা, কিন্তু শ্যাম্পু করলে ক্লিয়ার হয়ে যায়। আর যেটা রস করে দিলে সেটাতে তাহলে কিচ্ছু থাকছে না। তো তোমাদের যেটা সুবিধা হবে সেটাই তোমরা ব্যবহার করবে। এখানে সিথি করে নেব, তারপরে এটা এরকমভাবে নিয়ে এইভাবে লাগাতে হবে। ওকে, আমার চশমাটা পরে পড়েছে ভাই, একদম কালো। এটা কিন্তু চুলটাকে গজাতে সাহায্য করবে, চুলটা পড়া বন্ধ করবে। কারণ কেশরী পাতার উপকারিতা তোমরা হয়তো সবাই জানো, বা ভৃঙ্গরাজের যে কতটা উপকারিতা। আর অয়েল মাসাজেরও কিন্তু একটা টেকনিক আছে, সেটা যদি তোমরা চাও সেটা আমি তোমাদেরকে
দেখাবো। নর্মাল তেল দিয়ে দিলাম ওরকম একদম নয়, অয়েল ম্যাসাজেরও একটা টেকনিক রয়েছে। চুল কিন্তু শ্যাম্পু করা হতে হয়। অসুবিধা হচ্ছে একা দিতে, কিন্তু যদি এখন মাকে ডাকি তাহলে আমার খবর আছে। কারণ এর আগের দিন ভিডিওতে আমি আমার মাকে নিয়ে যা বলেছি সেটা পাড়ার লোক ধরে আমার মাকে বলে, পাড়ার লোকে আমার মাকে বলে আমি কি কি পোস্ট করেছি, মানে মাকে নিয়ে কি বলেছি। তো এখন যদি আমি কিছু বলতে যাই আমাকে পুরো একদম ছেঁচে ছেড়ে দেবে আমার মা। তো বলার কোনো প্রশ্নই ওঠে না, কষ্ট হলেও আমাকেই দিতে হবে। তোমাদের যাদের মা দিয়ে দেয় তারা তো ভাই বিশাল ভাগ্যবতী। খুব কষ্ট। সো আমি চুলে অ্যাপ্লাই করে নিই পুরো চুলে একদম, ঠিক আছে? তারপরে আসছি। ও হ্যাঁ, হেয়ার ওয়াশ করার পরে কিন্তু আমি দেখাবো চুলটার কীরকম অবস্থা হয়, তারপরে কিন্তু ভিডিওটা অফ করবে। তো আমার এটা পুরো মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে একদম আগা থেকে গোড়া অবধি। তো এটা এখন রাখতে হবে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। আমি 1 ঘন্টায় রাখি, ডাইরেক্ট শ্যাম্পু করে নেব। সময় কাটানোর জন্য একটু ফোন দেখবো আর একটু এই যে পেঁপে এটা খাবো। আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। এই যে আমার হেয়ারের এখন কন্ডিশন, কতটা মোটা কতটা ভলিউম এসছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আর সামনে কিন্তু আমার প্রচুর চুল কাটা রয়েছে এখানে। এরকম লাইভ এক্সাম্পল কেউ দেবে না, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরাও বাড়িতে এটা ইউজ করো, আশা করছি তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।